আন্দোলন তাদের হাতে নেই। তিনি বলেন, আজকের কর্মসূচি বিএনপি জামায়াতের প্রেসক্রিপশনে হচ্ছে। তাদের কারণে 6 জন শিক্ষার্থী নিহত হয়েছে। আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। 111-এর কুশীলভরা এখন তারা সক্রিয় হয়েছে দেশে একটি গন্ডগোল পাকানোর জন্য। ছাত্রছাত্রীদের ইতিপূর্বের দাবির প্রেক্ষিতে তাদের প্রতি সহানুভূতিশীল হয়েই সরকার এটি বাতিল করেছে। হাইকোর্ট রায় দিল সরকারের বিরুদ্ধে, আর আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে। যারা আন্দোলন করছে তারা দূরদর্শনমূলকভাবে আন্দোলনগুলোর নেতৃত্ব দিচ্ছে, আর সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা সম্পৃক্ত করেছে। আর এরপর সেখানে বিএনপি জামাত ঢুকে আন্দোলনের কর্মসূচি ঠিক করে দিচ্ছে। গতকাল সমগ্র দেশে যে নৈরাজ্য হয়েছে, এটির প্রধান কারণ হচ্ছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। অর্থাৎ গতকাল বিএনপি জামাত চাচ্ছিল দেশে এই কোটা আন্দোলনের প্রেক্ষিতে লাশ তৈরি হোক, এবং তারা গতকাল এই লাশগুলো তৈরি করেছে। গায়েবানা জানাজার সব মিছিল, অর্থাৎ লাশের রাজনীতি। এই কর্মসূচি বিএনপি জামাতের পরামর্শে দেওয়া হয়েছে। অর্থাৎ কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর বক্তব্য না বুঝে এটি বিকৃত করা হয়েছে। ছাত্রছাত্রীদের কারো হাতের পুতুলে পরিণত না হওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রতি সবসময় সহানুভূতিশীল ছিলেন এবং আছেন। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোটা তো মুক্তিযোদ্ধাদের জন্যই থাকতে হয়, রাজাকারদের জন্য কি থাকবে, সেই কথা বলেছেন। কিন্তু সেটিকে বিকৃত করা হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া হয়েছে। যারা রাজাকারের পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। তারা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। যখন একটি বিষয় সর্বোচ্চ আদালতে বিচারাধীন, তখন সরকারের পক্ষে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভবপর নয়। এটি আমাদের সংবিধান অনুমোদন করে না, আইন অনুমোদন করে না। সুতরাং ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো সেই পর্যন্ত ধৈর্য ধরা।